তাছাড়া এটাও তো আমার পার্মানেন্ট থাকার জায়গা নয়। এখানকার দায়িত্ব শেষ হলে আবার অন্য কোথাও চলে যেতে হবে। শোনো না, বলছি যে আমিও যাব তোমার সঙ্গে, তুমি যেখানে যেখানে যাবে। দেখো তো কিছুতেই বুঝতে পারছে না আমার কথাটা। একটা করে নতুন জায়গায় যাবে, আবার নতুন করে নিজের পসার তৈরি করবে। এর থেকে ভালো নয় কি তুমি তুমি যেখানে থাকো, যেখানে 10 জন তোমাকে চেনে, তোমার নিজের পসার আছে, সেখানেই থাকাটা ভালো নয় কি, বলো না? তাছাড়া আমিও যাব মাঝে মধ্যে, কি হয়েছে? তুমি মাঝে মধ্যে যাবে? তোমার তো ছুটি হয় না, তুমি নাকি মাঝে মধ্যে যাবে? আচ্ছা আমি যাব মাঝে মধ্যে, তুমি আবার কখনো কখনো আসবে আমার কাছে, এভাবেই কেটে যাবে। আমরা একসঙ্গে সংসার করব না? করবো তো। যখন যখন আমি ওখানে যাব তখন সংসার হবে, যখন আবার তুমি আমার কাছে আসবে তখন সংসার করব। দেখো সবাই তো একই নিয়মে সংসার করতে পারে না, এটা ঠিক। আমরা আর 5 জনের মতো সংসার করতে পারবো না, এটাই আমাদের মেনে নিতে হবে। কি মন খারাপ করলে তো? লক্ষ্মীটি মন খারাপ করে না। মন খারাপ করেই বা কি করব? তাহলে তুমি তোমার বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে যাও। দেখো এখানে থাকতে বাবার অস্বস্তিও হতে পারে, নিজেদের একটু স্পেস প্রয়োজন। আর তুমি তো এটাও বলতে পারবে না যে তোমরা যাও আমি এখানে থেকে যাচ্ছি, এটা তো বলা যায় না, তাই না? গুড্ডির বিয়ে হয়েছে বলে তোমার শক্তি চলে যাচ্ছে, এটা কিরকম কথা? আমি বুঝতে পারলাম না। গুড্ডির এই বাড়িতে সুখের দিন ফিরে এসছে বলে তোমার শক্তি কেন হারিয়ে যাবে? কি বলছো এসব? না আমি না বোঝাতে পারছি না, আমি হয়তো কথাগুলো বলছি এরকম ভাবে যে অদ্ভুত লাগছে শুনতে। আমার যেন মনে হচ্ছে আমার আমার জীবনের বোধহয় সমস্ত লড়াই শেষ হয়ে গেছে, আর কোনো লড়াই নেই কোনো কিছুর সঙ্গে, কারোর সঙ্গে। লড়াইটা অনেকদিন তো হলো শিরিন, যে লড়াইটা তুমি ভেতরে ভেতরে করছো, ঘরের ভেতরে করছো, এগুলো বন্ধ করে দাও। কিছু পাবে না এর থেকে তুমি। তার থেকে বরং অনেক বেটার তুমি এই লড়াইটা বাইরে করো। বাইরের জগৎটা অনেক বড় শিরিন, অনেক কিছু করার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে। লড়াইটা সেখানে করো। বুঝলাম না ঠিক। না বোঝার তো কিছু নেই শিরিন। যে লড়াইটা তুমি এতদিন করেছো সেটা খুবই ব্যক্তিগত পরিসরে। তো মাথায় রাখতে হবে জীবন কিন্তু একটাই। তোমার উচিত এখন তোমার বাইরের জীবনটার সঙ্গে লড়াই করা। কারণ তোমাকে ঠিক করতে হবে যে তুমি তোমার জীবনটার সঙ্গে কি করবে। আমার না তোমার থেকে একটা প্রশ্নের উত্তর পাওয়ার ছিল। মানে এই যে তুমি এত বড় একটা স্যাক্রিফাইস করলে, যুধাজিতের সাথে গুড্ডির বিয়েটা দিলে, তারপর নিজের সমস্ত কর্তব্য পালন করলে। অবশ্য হ্যাঁ, মানে তুমি তো আর আগের মতো পাবলিক প্লেসে গুড্ডির সাথে কথাও বলো না। শুধু পাবলিক প্লেসে না, হয়তো আর আলাদা করে কথাই বলো না, কারণ তোমার মধ্যে তো কোথাও গিয়ে একটা তীব্র অভিমান কাজ করছে। সবকিছু অত ধরে নিও না শিরিন। ধরে নিচ্ছি না অনুজ, বলছি এটা তো স্বাভাবিক, এটা তো হতেই পারে। কেন জানি আমার মনে হয় অনুজ তুমি না একদম ভালো নেই, ভেতরে ভেতরে খুব খারাপ আছো। তুমি যদি এটা মনে করো তাহলে সত্যি আমার কিছু করার নেই। ভালো থাকার চেষ্টা তো আমি করি শিরিন। আর হ্যাঁ, যদি আমি সত্যি নিতান্তই ভালো না থাকি তার সব কারণ কিন্তু গুড্ডি না। তাহলে কি কারণ? একটা মানুষের জীবন শুধুমাত্র একটা কারণে আবর্তিত থাকে না, তার জীবনে আরো অনেক কিছু আছে। আমার জীবনে আমার কাজ আছে, আর এখন এই মুহূর্তে আমি যেখানে পোস্টিং আছি এই জায়গাটা, এটা খুবই ডিস্টার্বিং একটা এরিয়া। তো তোমার জীবনের সব ক্রাইসিসেই তো গুড্ডি থাকে। আমায় তুমি ক্ষমা করো কৌশলা। ক্ষমা ক্ষমা করা যায় না, জানো তো। আমার জীবন, যৌবন, আমার স্বপ্ন, আমার সংসার, সমস্ত কিছু নিঃশেষ হয়ে গেছে তো। তার জন্য তো তুমিই দায়ী। তাই তুমি 1000বার ক্ষমা চাইলেও, আর আমি মন থেকে ক্ষমা করতে চাইলেও ক্ষমা করতে পারবো না। সেই জন্যই তো ক্ষমা চাইতে ইচ্ছা করছে।
অথচ তোমার মতো একটা অল্প বয়সী মেয়ে চাইলে 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 কি কি চাইলে বলো, উত্তর দাও, চুপ করে থাকো না, বলো চাইলে কি? না থাক। শোনো, আমাকে তুমি সম্মান করতে না পারো, অসম্মান করো না। আমি তোমাকে অসম্মান করলাম? হ্যাঁ, করলে তো অসম্মান। কি বললে তুমি আমাকে? আমার অল্প বয়স ছিল, আমার অল্প বয়সে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল বলে আমি ছি, যার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করলাম, যার মুখ চেয়ে আমি সারা জীবন শাখা সিঁদুর পরে রইলাম, যার এতটুকু খবর পাওয়ার জন্য আমি যখন যেখানে যাকে পেয়েছি তার সঙ্গে দেখা করেছি, সাধু সন্ন্যাসী যাকে পেয়েছি তাকে জিজ্ঞেস করেছি তোমার কথা, পৃথিবীর যে প্রান্তরে সম্ভব আমি গেছি, যার মুখ আমি একটা সেকেন্ডের জন্য ভুলতে পারিনি, সে আজকে এসে আমাকে বলছে যে আমার অল্প বয়স ছিল, কেন আমি আর একটা বিয়ে করলাম না। আমি সে কথা বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। চুপ করো তুমি চুপ করো, তুমি আর কোনো কথাই বলো না আমাকে। বেশ, আমার মুখ বন্ধ করলাম। হ্যাঁ, তুমি আর কোনো কথা বলবে না। তখন তো কিছু খেয়ে নিতে পারতে। এখন একরকম অভ্যেস হয়ে গেছে তো, একাহারে অভ্যেস। সংসারের নিয়মে এই 4 বেলা খাওয়া পোষাবে না আমার। কিন্তু এরকম ভাবে চললে শরীরে তো কিছু থাকবে না তোমার। দিব্যি ভালো আছে, শরীরের কোনো সমস্যা নেই, ওটাই অভ্যেস হয়ে গেছে। আর গুড্ডি যোগ্য বলেই ওকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে, কাজ শেষ হলে ও চলে যাবে। আর হ্যাঁ, আমার উপরও ভরসা করেছে গভর্নমেন্ট জানে হয়তো আমি কাজটা ঠিকঠাক করে করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে প্রতিপক্ষ এতটাই শক্তিশালী যে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হয়। যে কাজটার দায়িত্ব এইবার এই সময় আমাদের দেয়া হয়েছে, আমরা সেটা নিয়ে সবাই খুবই ওয়ারিড। এই কাজটা যদি আমি ঠিকঠাক করে করতে না পারি, আমি মরে গিয়েও শান্তি পাবো না সেটি। আর তুমি তো এইটুকু নিশ্চয়ই বিশ্বাস করো যে আমি আমার কাজ নিয়ে খুবই ডেডিকেটেড। আমি শুধু এটুকুনি কেন, তোমার আরো অনেক কথাই বিশ্বাস করি। ভালো কথা। এনিওয়ে, তোমার ঘুম ভেঙে গেল, তুমি কেন উঠলে? তোমার তো আবার নিয়মে ঘুমানোর অভ্যেস আছে। হ্যাঁ, ঘুমোচ্ছিলাম তো, তারপর দেখলাম তুমি দাঁড়িয়ে আছো। তুমি ঘুমোচ্ছ না, এখন আমি কি করে ঘুমোই বলো? না না, ওরকম কোনো ব্যাপার নেই যে আমি ঘুমাচ্ছি না, ঘুমিয়ে পড়তাম একটু পরে। আসলে একা একা অনেকদিন ধরে আছি তো একটা জায়গায়, অনেক অভ্যেস চেঞ্জ হয়ে গেছে আমার। আমি এখন রাত্রিবেলা হলেই ঘুম না পেলে বই পড়ি, টিভি দেখি। আবার সবসময় যে রাতে ঘুম আসে তাও না। কিন্তু কেন ঘুম আসবে না? একটা মানুষ সারাদিন পরিশ্রম করছে, তারপর রাতে ঘুমোবে না? না না অনুজ, ঘুম না আসাটা কিন্তু ভালো লক্ষণ নয়। সব লক্ষণ কি আর আমাদের হাতে থাকে শিরিন? না, তা থাকে না, কিন্তু কিছু কিছু লক্ষণ তো আমরা নিজেদের হাতে রাখতেই পারি। আর তাছাড়া তুমি সারাদিন এত পরিশ্রম করো, তোমার কিন্তু শরীর সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত। ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে সব। সব কি আর কোনোদিনও ঠিক হবে অনুজ? যতটুকু ঠিক হওয়ার হবে, মানে যতটুকু সত্যি ঠিক হওয়ার সম্ভাবনা আছে ততটুকুই ঠিক হবে। আর বাকিটা তো ঠিক হওয়া আমাদের হাতে থাকে না, মানে কোনো মানুষেরই হাতে থাকে না। আজকে তোমার খুব মন খারাপ, তাই না? না, কেন মন খারাপ কেন হবে? আমাকে কিন্তু তুমি ভরসা করে বলতে পারো অনুজ। হ্যাঁ, এটা ঠিক যে ভরসা করার মতন কোনো জায়গায় আমি কোনোদিনও দিইনি। তবে একটা কথা, আমিও কিন্তু নিজেকে বদলাতে চাইছি। একটা কথা বলি শিরিন, তুমি যদি সত্যি সত্যি নিজেকে বদলাতে চাও তাহলে আমি বলছি তোমার মধ্যে বদল আসবে। কারণ আর যদি এই বদলানোটা তোমার মনে হয় তোমার ভালোর জন্য হচ্ছে, তাহলে এই বদলটা অনেক তাড়াতাড়ি আসবে।